আল্লাহ কসম খাইয়া গুরুত্ব দিয়া কি কথা আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনেন। কোরআন শরীফে সূরা আসরের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে ইন্নাল ইনসান, এ দুনিয়ার সমস্ত মানুষ, লাফি খুসর, সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। কি ভয়ঙ্কর কথা রে মুবিল ভাই। আমার আল্লাহ যদি বলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমাদের উপায় কি আছে বলেন? আল্লাহ যদি বলে দুনিয়ার মানুষ, কসম খাইয়া বলতেছে, কত গুরুত্ব সহিত বলতেছে, দুনিয়ার মানুষ সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ এটা দিয়া বুঝাইতে চাই দুনিয়ার মানুষ সাবধান সাবধান। বর্তমান আবহাওয়াবিদরা গবেষণা কইরা বলে অমুক তারিখ অনেক বড় সুনামি হবে, বন্যা হবে। কয় কি কয় না? সিডার হবে, আয়লা হবে, নাগরিজ হবে, কত না কিছু হবে। কয় কি কয় না? বোলার উফরিদ্দা গেলে বোলা তছনছ হয়ে যাবে। বরগুনা পটুয়াখালীর উফরিদ্দা গেলে বরগুনা পটুয়াখালী সব ধ্বংস হয়ে যাবে। এই রকমের আবহাওয়াবিদরা ঘোষণা দেয় কি যায় না? 10 নম্বর মহাসংকেত, সবাই আশ্রয় কেন্দ্রে যাও, সবাই সুন্দরভাবে নিরাপদ জায়গায় যাও। আবহাওয়া অফিস থেকে এই রকমের বিজ্ঞপ্তি আসে কি আসে না? আমার আল্লাহ সূরা আসরের ভিতরে দুনিয়ার মানুষকে 10 নম্বর সিঙ্গাল দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ সমস্ত মানুষদেরকে বলছে, কে ইমানদার আর কে বেঈমান, কে নাস্তিক কে মুরতাদ, সবাইকে বলছে আল ইনসান। আল্লাহ গোটা মানুষদেরকে বলছে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাযিল করছে। এলাকার মুসলমান ভালো করে বুঝেন, মাহফিল থেকে কিছু শিখিয়া যাবেন, আমল করবেন। রাজি আছেন কি নাই? শুধু আবল তাবল বুং বাং গল্প গল্প কইরা গেলাম, মাহফিল থেকে কিছুই শিখতে পারলেন না, এর ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? এই সূরা আসরটা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে শোনেন। আল্লাহ কসম খায়া গুরুত্ব দিয়া বলতেছে দুনিয়ার মানুষ সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। আয়াত কিন্তু হইছে মাত্র 2টা, ওয়াল আসর একটা আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর 2টা আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি শোনেন। আল্লাহ আগে গুরুত্ব দিয়েছে, তারপরে সতর্ক করছে। সবাই ক্ষতিগ্রস্ত বইলেই সতর্ক করছে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ 3 নম্বর আয়াতের ভিতরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে কিন্তু 4 গুণ যাদের ভিতরে থাকবে, জোরে বলেন কয় গুণ? 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ যারা ঈমান আনবে, যারা ঈমানের উপরে অটল থাকবে, যারা ঈমানদার হবে। এরে মুমিন ভাই, আপনি আমি এইখানে যারা এখন বসা, আপনারা ঈমানদার কিনা জোরে বলেন? ঈমানদারের বৈশিষ্ট্য 6টি। আমি সংক্ষেপে ওয়াজ শেষ করে দিচ্ছি, ভালো করে বুঝবেন। পরিপূর্ণ ঈমানদার যদি আপনি দাবি করেন, আপনাকে আপনার ভিতরে 6টা গুণ আছে কিনা আপনি একটু খেয়াল করেন। ঈমানে মুফাসসালের ভিতরে সুন্দর করে 6টা কথা বলা হয়েছে। যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে চান, এই 6টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর গুণ আমানতু বিল্লাহ, ঈমান আনবো কার উপরে? জোরে আওয়াজ দিয়া বলেন। 2 নম্বরে ভালো করে বুঝেন, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আসমানে আল্লাহ যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আছে না না? 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের উপরে 104 খানা কিতাব দুনিয়াতে পাঠিয়েছে। 100-র ভিতরে 4 খানা বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন, আর বাকি আছে 100 খানা। 100 খানা ছোট কিতাব। এই ছোট কিতাবকে বলা হয় সহিফা। এই কিতাবের উপরে ঈমান রাখতে হবে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। জোরে বলেন কি?
কিতাবের উপরে বিশ্বাস আছে না নাই? আমাদের যেই কিতাব রয়েছে ওই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কুরআন। ওই কিতাব নাজিল করেছেন আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর। জোরে বলেন কথা ঠিক কি না? ওই কিতাবের উপরে বিশ্বাস আছে না নাই? তাহলে কিতাবের উপরে বিশ্বাস হওয়ার পরে অকুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী ও রাসূল পাঠিয়েছেন এই নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই জগতের পরে যে পর জগৎ আছে এই জগৎকে বিশ্বাস করি কি করি না? পরকাল জিন্দেগি বিশ্বাস করি কি করি না? যদি বিশ্বাস না কইরা থাকেন আপনি ঈমানদার না, আপনি বেঈমান, আপনি নাস্তিক হয়ে যাবেন। অনেক নাস্তিকরা বলে কি জানেন? এই দুনিয়ার পরে আর কোনো কিছু হবে না, মাটির সাথে মিশিয়া যাইবে, আর কিছু হবে না। হুজুরের রাজা বলে ও সব ডাহা মিথ্যা কথা। এইগুলা যারা লালন করে ওরা হলো নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কি না? এ মুমিন ভাই, আপনি আমি বিশ্বাস করি কিনা মৃত্যুর পরে কবরে যে ফেরেশতা আসবে বিশ্বাস করি কি করি না? সওয়ালের জবাব যে দেওয়া লাগবে বিশ্বাস করি কি করি না? কবরে যে আযাব হবে বিশ্বাস করি কি করি না? কবরের ভিতরে আল্লাহ যে জান্নাতের বিছানা বিছায়া দেবে এটা মুমিনের জন্য হবে, এটা বিশ্বাস করি কি করি না? কিয়ামতের ময়দানে যে আবার ইসরাফিল সিংহাত ফুঁক দেওয়ার কারণে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের উপর বিশ্বাস আছে কি না? আল্লাহ বলতেছে পরিপূর্ণ ইমানদার যদি হও পরকাল জিন্দেগির উপর বিশ্বাস করো। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর বিষয়টা, তোমার তকদির ভালো মন্দ সব করে কে? বান্দা আল্লাহকে খুশি করো। আল্লাহ বান্দারে খুশি কইরা মাঝে মাঝে বিপদ দেয়। বান্দা তুই আমারে ভালোবাসো কিনা একটু যাচাই বাছাই করি। দুনিয়ার মানুষ দেখবেন মাঝে মধ্যে বন্ধুকে একটু কুটু কথা বইলা, একটু কুটু কথা বইলা দেখে বন্ধু আমারে কতটা ভালোবাসে। বন্ধুরে একটু রাগাইয়া দিয়া দেখে আমার বন্ধু কত ভালোবাসে। ঠিক আমার আল্লাহ মাঝে মাঝে মুমিনদেরকে একটু বিফাদ দিয়া পরীক্ষা কইরা দেখে আমার বান্দার ঈমান কতটা শক্ত হয়েছে। মাঝে মাঝে ভূমিকম্প দিয়া আমার আল্লাহ ঈমানকে পরীক্ষা করে। মাঝে মাঝে দুর্যোগ দিয়া, বন্যা দিয়া মানুষদেরকে পরীক্ষা করে। মাঝে মাঝে সন্তানগুলারে অসুস্থতা দিয়া মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করে, আমাদেরকে ভয় দেখায়। মাঝে মাঝে আমাদের উপরে অনেক পেরেশানি দিয়া, অনেক বিপদ দিয়া। অনেক মানুষ তো গ্রামের মুরব্বীরা বলে আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে কি দেখে না। এরকম কথা বলনেওয়ালা মুরব্বী আছে না নাই? এলাকার মুরব্বী আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহ তোমারে ভালোবাসে বিদায় তোমাকে বেশি পরীক্ষা করে। দুনিয়াতে মুমিনের পরীক্ষা বেশি, পরকালে মুমিনের কোনো পরীক্ষা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো কায়েতখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। এই জন্য তো বাস্তবে দেখেন না যেগুলা মুনাফিক, যেগুলা বেঈমান, আল্লাহ ওদেরকে ওয়াডালা টাকা পয়সার মালিক বানায়া দেয়, অনেক বড় বড় অট্টালিকা বানায়া দেয়। দেখেন না ওদের কোনো অসুখ হয় না। ফেরাউনের কথা শুনেছেন আপনারা? ফেরাউনের জীবনে কোনো সর্দি কাশি হয় নাই। এই রকমের করিয়া কিছু কিছু মানুষ দেখবেন যারা বেঈমান, যারা আল্লাহ বিরোধী কাজ করে, যারা অমুসলিম, দেখবেন আল্লাহ ওদেরকে দুনিয়াতে বড় বড় অট্টালিকা বানায়া দিছে। আর মুমিনেরা আল্লাহর বন্দেগী করে, দেখেন না মুমিন কত গরিব হইয়া থাকে, অসহায় হইয়া থাকে। এই মুমিনদেরকে আল্লাহ ডাইকা ডাইকা বলে, ও মুমিন মন খারাপ করবি না, মন খারাপ করবি না। দুনিয়াতে আমি আল্লাহ তোরে গরিব বানাইছি। শোন শোন, আমি আমার পয়গাম্বারের মাধ্যমে ঘোষণা করে দিলাম বড় লোক ধনী ইমানদারের চাইতে গরিব ইমানদার 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুমিন ভাইরা
চারটা গুণের এক নাম্বার গুণ হলো ঈমান। ঠিক কিনা বলেন? এই যে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার সাথে সাথে সবাই কালেমাটাকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার কত দাম আপনি জানেননি? এই কালেমা যদি একটা পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীতে আমার আল্লাহ যা বানাইছে সব যদি এক জায়গায় রাখা হয়, তাম পৃথিবীর সব জিনিসের চাইতো এই ছোট্ট একটা কালেমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তুমি আমাকে কত ভালোবাসো, আমিও তোমাকে কত ভালোবাসি, আমি তোমার সাথে ডাইরেক্টলি তুর পাহাড়ে যাইয়া কথা বলি। আল্লাহ গো, আমি তোমার কাছে আজকে এমন একটা স্পেশাল আমল চাইবো, ইতিমধ্যে তুমি কাউরে দাও নাই, তুমি আমার সেই রকমের একটা ইবাদত দিবা, সেই রকমের একটা পুরস্কার দিবা। আল্লাহ বলতেছে, ও মুসা, আমি তোমারেও অনেক ভালোবাসি। বন্ধুরা, ও বন্ধুরা, মুসলমান ভালো করে বুঝেন, পয়গম্বর মুসার সাথে আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক ছিল। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাইকে বলে, আল্লাহ, তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, বলো তুমি আমার কাছে কি চাইবা? কতটা গভীর হইলে, কতটা ভালো সম্পর্ক হইলে এই কথা বলতে পারে। আল্লাহ ডাইকা বলতেছে, মুসা রে, তুই কোনো দিন আল্লাহ হইতে পারবি না। মুসা বলতেছে, আল্লাহ, তাইলে তুমি শোনো, তুমিও কোনোদিন মুসা হইতে পারবা না। সম্ভব? সম্ভব না। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ, তুমি আমারে এমন একটা পুরস্কার দাও, এমন একটা ইবাদত শিখাও, ইতিমধ্যে তুমি কোন নবী রাসূলকে শিখাও নাই, কাউরে শিখাও নাই। আমার আল্লাহ বলতেছে, মুসা, তুমি কি ভালো তা নেবা না? কয়, হ্যাঁ, উত্তম যেইটা ওইটাই নেব। কয়, উত্তম যদি মনে করো তাহলে আমি তোমার একটা কালিমা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ, তুমি কেমন কালেমা দিলা? এই কালেমা আমার ছাড়া তো আমার আদি পিতা তোমারও দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো আদম নবীর ওই কালেমা দিয়েছ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কালেমাই দিয়েছ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা শোনো, আমি আল্লাহর কাছে এই কালেমাটা এত দামি, এত দামি, এর চাইতে কোনো বড় দামি কোনো আমল আমার কাছে নাই। সবচাইতে বড় দামি যেইটা, ওইটাই তোমারে বইলা দিলাম। এলাকার মুসলমান, ওই কালেমা আমরা পেয়েছি খুশি না বেজার? ওই কালেমা যদি একবার ঈমান হালতে কেউ পড়ে আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই ব্যক্তিরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাইলে চারটা গুণের এক নাম্বার গুণ হলো কালিমা, ঈমান। এই কালিমার আবার মৌলিক তিনটা হাকিকত রয়েছে। এক নাম্বার, এই যে কালেমাটা আমরা পড়লাম, এই কালেমাটা আমাদের জবান দিয়া উচ্চারণ করতে হবে। ইকরার বিল লিসান, জবান দিয়া বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার পরিপূর্ণ হাকিকত তিনটি। এক নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়া বলতে হবে। দুই নম্বরে তাসদীক বিল জানান, আমাদের জবান দিয়া বলার পরে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে এই কালেমার স্বীকৃতি দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এর এলাকার মুসলমান, তিন নম্বরে আমল বিল আরকান,
আমাদেরকে পরিপূর্ণভাবে এই কালেমার যেই কাজ রয়েছে এটা বাস্তবে আমাদেরকে কাজে দেখাইয়া দিতে হবে, ঠিক কিনা? যদি আপনি মুখে স্বীকার করেন তাইলেই হবে না, দিলেও বিশ্বাস করতে হবে। আমরা এমন মুসলমান হয়েছি এখন, মুখে বলি এক কথা, অন্তরে আর এক কথা, জোরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ কালিমার হাকিকত তিনটি। এক নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়া কালেমাকে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। জোরে বলেন কথা, ঠিক কিনা? এই কালেমা মনেও মনেও বলতে হবে, দিলে দিলে স্বীকার করতে হবে, জবান দিয়া বলতে হবে। এই কালেমার ব্যাখ্যা সমাজের ভিতরে প্রচার করতে হবে, ঠিক কিনা? এই কালেমা প্রচার করার জন্য আপনার আমার নবী কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে দন্দান শহীদ করে, তায়েফের ময়দানে কত রক্ত বিলাইয়া দিয়েছেন। যুদ্ধের ময়দানে যাইয়া আমার রাসূল কত আঘাতপ্রাপ্ত হয়েছে এই কালেমা প্রতিষ্ঠা করার জন্য। এই কালেমার জন্য কত সাহাবায়ে কেরামরা তাজা জীবন দিয়ে দিছে। ওই কালেমা আপনি আমি জন্মসূত্রে পেয়েছি। এই কালেমা যদি আমরা অটল না রাখতে পারি, মনে রাইখা দিও মুসলমান, ও বলার মুসলমান, আখেরি ভাবে আপনাদেরকে বলে যাই, এই কালেমার উপরে যদি অটল না থাকতে পারেন, পূর্ণ বিশ্বাস না রাখতে পারেন, মনে রাখবেন এই কালেমা মৃত্যুর সময় আপনার নসিব হবে না। যদি এই কালেমা বুকের ভিতরে লালন করে রাখতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই কালেমা পড়তে পড়তে মালাকুল মউত আজরাইল আপনার কাছে পাঠাইয়া দেবে, ঠিক কিনা বলেন? এলাকার মুসলমান, চারটা গুণের এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে। দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। যদি এই চারটা গুণের দুইটা মানেন আর দুইটা না মানেন তাহলে হবে না। আল্লাহ আগে কি বলছে আমি আপনাদেরকে আবার স্মরণ করাইয়া দিই। আমার আল্লাহ আগে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তাহারা ক্ষতিগ্রস্ত না যাদের ভিতরে চারটা গুণ আছে। এক নাম্বার গুণ যারা ইমানদার হবে। দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত, যারা সৎ কর্ম করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজ করার পরে বিপদ আসতে পারে, হক কথা বলার পরে বিপদ আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলছে যদি হক কথা বলার পরে বিপদ আসে তাহলে ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আছে কে? জোরে বলেন। বিপদ দেয় কে? বিপদ থেকে আল্লাহ মাফ করিয়া দিতে পারে কি পারে না? এলাকার মুসলমান, আমি শেষ সময় আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যাব। এই যে সূরা আসরের ভিতরে 4টা কথা বলছে, এই 4টা কথা আপনারা মানতে রাজি আছেন কি নাই? জোরে বলেন। আমরা যদি এই 4টি আদেশকে গ্রহণ করে নিতে পারি, আমার আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। এলাকার মুসলমান, সময় সংক্ষেপ হওয়ার কারণে আরো অনেক কথা ছিল, আমি আখিরি ভাবে আমি আপনাদের কাছে 3টা আমলের কথা বলে যাব। একটু সময় আমাকে দিবেন, আমি এই মানুষদেরকে 3টা আমল শিখাইয়া দিয়া যাব। আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি দিন আপনারা এই জান্নাতের বাগান থেকে 3টা আমল বাড়িতে নিয়ে যাবেন। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল শুইনা মানবেন কারা কারা? 2টি হাত আমার আল্লাহরে দেখান। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। হাত নামান। এই 3টা আমল শিখাইয়া দেব। এই 3টা আমল যদি করেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। নবীর এক সাহাবী, বীরদা এক সাহাবী, পয়গম্বর যুদ্ধের ঘোষণা করে দিলেন। ভালো করে